আপনাদের সকলকে স্বাধীনতার শুভেচ্ছা জানাচ্ছি। স্বাধীন বাংলাদেশের এটি হচ্ছে প্রথম জুমা, আলহামদুলিল্লাহ। আমাদের এই দেশকে আগে স্বৈরাচারেরা স্বাধীন করত, কিন্তু মসজিদ পর্যন্ত স্বাধীন ছিল না। যদিও আমাদের মসজিদের কমিটি সেই ক্ষেত্রে অত্যন্ত ব্যতিক্রম। আমি এখানে দীর্ঘ 7 বছর ধরে জুমার খুতবা দেই। আজ পর্যন্ত এই মসজিদ কমিটির একজন ব্যক্তিও কখনো আমাকে বলেননি এটা বলবেন না, এটা বলেন, এরকম তারা কখনোই করেননি। কিন্তু বাংলাদেশে এমন বহু মসজিদ আছে যেখানে চোর, ডাকাত, দুর্নীতিবাজ আর ফেরাউন মার্কা লোকেরা মসজিদ পরিচালনার দায়িত্ব নিয়ে মসজিদের ইমাম আর খতিব সাহেবের জবানকে চেপে ধরে রেখেছে। আমার মনে হয় যারা ইমাম আর খতিব সাহেবদের স্বাধীনতা, জবানের স্বাধীনতা কেড়ে নিয়েছিল, শাস্তি হিসাবে আল্লাহ তাদেরই স্বাধীনতা আজকে কেড়ে নিয়েছেন। এটা তাদের শাস্তি এসেছে যার তরফ থেকে, তিনি কে? স্বাধীনতা এটা মহান আল্লাহর দেওয়া নেয়ামত। সৃষ্টিগতভাবেই আল্লাহ মানুষকে স্বাধীন করে দিচ্ছেন, আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলার যত সৃষ্টি আছে, মানুষ ছাড়া অন্যান্য সকল সৃষ্টিকে আল্লাহ তাআলা তার আইন মানতে বাধ্য করে দিয়েছেন। ওদের কোনো স্বাধীনতা নাই। গাছের স্বাধীনতা নাই, আল্লাহর হুকুম ছাড়া গাছের পাতা নড়তে পারবে না, তার স্বাধীনতা নাই। সূর্যের স্বাধীনতা নাই, কারণ সে ইচ্ছে করলেই পশ্চিম দিগন্ত থেকে উদিত হতে পারবে না। এমনকি দুনিয়ার কোন সৃষ্টিরই স্বাধীনতা নাই। কিন্তু মানুষের ব্যাপারে আল্লাহ বলেছেন, সে আমার সম্মানিত সৃষ্টি, তাকে আমি আল্লাহ তাআলা স্বাধীনতা দান করেছি। সুবহানাল্লাহ। যার ইচ্ছা আমার আইন মানো, যার ইচ্ছা না মানো। আল্লাহ সূরা কাহাফে বলেছেন, ফামান শাআ ফালইউমিন ওয়া মান শাআ ফালইয়াকফুর। যার ইচ্ছে ঈমান আনবে, যার ইচ্ছে কুফরি করবে, তার স্বাধীনতা আছে এখানে। তবে আমি আল্লাহ গাইডলাইন দিয়েছি, কোনটা সঠিক রাস্তা, কোনটা বেঠিক রাস্তা, কোনটা ভালো, কোনটা মন্দ, কোনটা জান্নাতের রাস্তা, কোনটা জাহান্নামের রাস্তা দেখিয়ে দিয়েছি। কিতাব নাজিল করে এবং পয়গম্বর পাঠিয়ে, এরপরে তার ইচ্ছে বিবেক কাজে লাগা। আল্লাহ মানুষকে বিবেক দিয়েছেন, আর কাউকে বিবেক দেন। স্বাধীনতা আল্লাহ মানুষকে শুরু থেকেই দিয়েছেন। এমনকি পৃথিবীর নবী রাসূলরাও মানুষের স্বাধীনতা কেড়ে নেন নাই। নবীরা দাওয়াত দিয়েছেন, কিন্তু পিটাইয়া মানুষকে হেদায়েত করেন। আল্লাহ নবীদেরকে বলেছেন, আমাদের নবীকে আল্লাহ বলছেন, ফাযাক্কির, আপনি উপদেশ দিন। ইন্নামা আনতা মুযাক্কির, নিশ্চয়ই আপনি উপদেশদাতা। লাস্তা আলাইহিম বিমুসাইতির, আপনি তো বল প্রয়োগকারী নন যে পিটাইয়া মানুষ সাইজ করে ফেলবেন, পিটাইয়া মানুষকে জোর জবরদস্তি তুলে নিয়ে আসবেন। এটা আপনার রেসপন্সিবিলিটি নয়। আপনার দায়িত্ব হচ্ছে প্রচার করা। যার ভালো লাগবে ঈমান আনবে, যার ভালো লাগবে না ঈমান আনবে। আল্লাহ মানুষের স্বাধীনতা দিয়েছেন, নবী রাসূলও মানুষের স্বাধীনতা কখনো কেড়ে নেন নাই। শুধুমাত্র মানুষের স্বাধীনতা কেড়ে নিয়েছিল পৃথিবীতে অতীতের যুগে যত স্বৈরাচার ছিল, জালেম ছিল, এরা মানুষের স্বাধীনতা কেড়ে নিয়েছিল। যেমন ফেরাউন মানুষকে বাড়িতে ঘুমাতে দেয় নাই। বাংলাদেশ থেকে যে ফেরাউন বিদায় হয়েছে, এই ফেরাউনও মানুষকে বাড়িতে ঘুমাতে দিত না। ফেরাউন মানুষের ভাতের অধিকার, মানুষের খাবারের অধিকার কেড়ে নিয়েছিল। যে ফেরাউন বিদায় হয়েছে, সে ফেরাউনও মানুষের মুখ থেকে খাবারের অধিকার কেড়ে নিয়েছিল। যে ফেরাউন বিদায় হয়েছে, এই ফেরাউনরা স্বামীকে তার স্ত্রীর কাছে বছরের পর বছর আসতে দেয় নাই। যে ফেরাউন বিদায় হয়েছে, এই ফেরাউন মানুষকে তার আত্মীয় স্বজনের জানাজায় পর্যন্ত আসতে দেয় নাই। এই জন্য ফেরাউনের পরিণতি আল্লাহ ফেরাউনের মতো করেছে। সম্মানিত মুসল্লিবৃন্দ, বলছিলাম মানুষকে আল্লাহ স্বাধীনতা দিয়েছেন, নবী রাসূলরাও দিয়েছেন। মানুষের সেই স্বাধীনতা, অধিকার, জবানের অধিকার, জবানের স্বাধীনতা, চলাফেরার স্বাধীনতা, মানুষের বাড়িতে থাকার স্বাধীনতা যারা কেড়ে নেয়, এরা আল্লাহর দুশমন, রাসূলের দুশমন, মানবতার দুশমন। সম্মানিত মুসল্লিবৃন্দ, এই জুলুমের অবস্থা থেকে আমাদেরকে যিনি বের করে নাজাত দিয়েছেন, তিনি কে? নিজেরা ক্রেডিট নিয়ে কেউ যেন না বলে এটা আমরাই করে ফেলছি।
আল্লাহর সিদ্ধান্ত না আসলে আমরা যতই চেষ্টা করি না কেন আমরা পারতাম কিনা? সুতরাং যার ইচ্ছেই হয়েছে, যার অনুগ্রহে আমরা এই স্বাধীনতার নিয়ামত পেয়েছি, তিনি কে? আল্লাহ। এজন্য এই বিজয়ে আমরা প্রথমেই লাফালাফি করব নাকি আল্লাহর শুকরিয়া জানাবো? এজন্য আমরা প্রত্যেকে জবানটাকে বড় করে দিয়ে, গলার আওয়াজ বড় করে দিয়ে আল্লাহর কৃতজ্ঞতা আদায় করছি, আলহামদুলিল্লাহ। বিজয়ের পরে আল্লাহর শুকরিয়া জানায় না। কোরআনে কারীমে আল্লাহ তাদেরকে অহংকারী বলেছেন, আল্লাহ তাদেরকে দাম্ভিক বলেছেন, এবং আল্লাহ বলেছেন আমি তোমাদেরকে নাজাত দেওয়ার পরে তুমি আবার অহংকারী মোডে চলে যাও না। শুকরগুজার বান্দাদেরকে আল্লাহ তাআলা তার কৃতজ্ঞ বান্দা হিসেবে কোরআনে কারীমে পরিচয় দিয়েছেন। অতীতের যুগের বহু জালেমদের কথা আল্লাহ কোরআনে বলেছেন। যেমন আল্লাহ তাআলা কোরআনে কারীমের 6 নম্বর সূরা আনআমের 43 নম্বর আয়াত থেকে আল্লাহ তাআলা জালিমদের কাহিনী উল্লেখ করেছেন। সেখানে আল্লাহ বলেছেন অতীতের যুগে বহু জালেমরা দুনিয়ার মানুষের উপর জুলুম করেছিল। এরপরে তাদের জুলুমের কারণে আমি যখন তাদেরকে পাকড়াও করলাম, যখন আমি তাদেরকে শাস্তি দিলাম, শাস্তি দিয়ে তাদের শিকড় কেটে ফেলার পরে, মূলোৎপাটন করার পরে আমি আল্লাহ তাআলা মজলুমদেরকে বললাম এই জুলুমের অবস্থা থেকে উত্তরণের পরে কি করতে হয় শোনো। আল্লাহ তাআলা পরের একটা আয়াতের পরে 45 নম্বর আয়াতে বড় সুন্দর করে বললেন, ফাকুতিআ দাবিরুল কওমিল্লাযীনা যালামু ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। বাংলাদেশের সমস্ত মুসলমানদেরকে এই আয়াত ভালো করে খেয়াল করতে হবে। আল্লাহ বলছেন অতঃপর জালিমদের গুড়া কেটে দেওয়া হবে। জালিমদের গুড়া কেটে ফেলার পরে কি করতে হয় শোনো, তখন বলো আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সব প্রশংসা হবে কার? এদের গুড়া কেটে দিয়েছেন কে? আল্লাহ। ধরে না কত বছর ধরে এই কথাগুলো আপনাদেরকে বলতাম, মনে আছে কিনা আপনাদের? সারা বাংলাদেশে আমরা মাহফিল করতে বলতাম, সেমিনার করতে বলতাম, মসজিদে খুতবায় বলতাম অপেক্ষা করেন, ধৈর্য ধরেন, অন্ধকারের পর আলো আসবে। আজ কি সে আলো আসে নাই? আমরা আপনাদেরকে বলতাম জালিম টিকবে না, জালিমের বিদায় হবে। বিদায় কি হয় নাই? আল্লাহর কোরআনের কথাগুলো কত সত্য, কত বাস্তবিক দেখেন। আজ সেই কথাগুলো বাস্তবে রূপায়িত হয়েছে, আলহামদুলিল্লাহ। আমরা বারবার বলতাম যে গর্ভবতী মায়ের প্রসব বেদনা যখন বাড়ে, সন্তান হওয়ার সম্ভাবনা তত বাড়ে। আমরা বলেছিলাম এই জালিমরা তাদের জুলুম যে হারে বাড়িয়েছে, এই জুলুমই প্রমাণ করছে অচিরেই তাদের পতন হবে। হয়েছে কি হয় নাই? সুতরাং প্রশংসা করতে হবে কার? যারা বিজয়ের নিয়ামতে প্রশংসা করে না, এরা হলো অহংকারী। এজন্য রব্বুল আলামিন কোরআনুল কারীমের 11 নম্বর সূরা হুদের 10 নম্বর আয়াতে সুন্দর করে বললেন, ওয়ালা ইন আতাকনাহু না'মা বা'দা দাররা মাসাতহু লায়াকুলান্না যাহাবাস সাইয়্যাতু আন্নী ইন্নাহু লাফারিহুন ফাখুর। আল্লাহ তাআলা বলছেন, আর যদি আমি তাদের কাছ থেকে দুঃখ দুর্দশা বালা মুসিবত দূর করে আমি যদি তাদেরকে আমার নিয়ামতের স্বাদ আস্বাদন করাই, তখন তাদের মধ্যে কেউ কেউ বলে আমাদের থেকে বালা মুসিবত বিপদ জালেম দূরীভূত হয়েছে। যারা এতটুকু বলে আল্লাহর প্রশংসা করেন, আল্লাহ বলছেন সে দাম্ভিক, সে অহংকারী। কোরআনের অন্য জায়গায় আল্লাহ বলেছেন ইন্নাল্লাহা লা ইউহিব্বু কুল্লা মুখতারিন ফাকুর। আল্লাহ কোন দাম্ভিককে, কোন অহংকারীকে পছন্দ করেন না। পৃথিবীর সমস্ত নবীরা ছিলেন শুকরগুজারী। লোকমান আলাইহিস সালামকে আল্লাহ হিকমত দিয়েছেন। এরপরে আল্লাহ বলছেন সূরা লোকমানে এসেছে, ওয়ালাকাদ আতাইনা লোকমানাল হিকমাতা আনিশকুর লিল্লাহ। লোকমানকে হিকমত দিয়েছি যেন সে প্রশংসা করে কার? সকল নবীরা ছিলেন শুকরগুজারী। আমাদের নবীর তো কোনো গুনাহ নাই, তার কোনো গুনাহই নাই, তারপরও রাত জেগে তাহাজ্জুদ আদায় করছেন। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা এসে বলছেন কেন এত কষ্ট করছেন? নবীজি বলছেন আফালা উহিব্বু আন আকুনা আবদান শাকুরা। আমি কি আল্লাহর শুকরগুজার, আল্লাহর কৃতজ্ঞ বান্দায় পরিণত হব না? সুবহানাল্লাহ। মুসা আলাইহিস সালামকে আল্লাহ নাজাত দিয়েছেন,
ফেরাউনের হাত থেকে। আর মুসা আলাইহিস সালাম বিজয় উদযাপন করেছেন, শুকরিয়া জানিয়েছেন কি আদায় করে? রোজা রেখে। ফাসামাহু মুসা শুকরা, হাদিসে এসেছে তিনি রোজা রেখে আল্লাহর শুকরিয়া করেছেন, কারণ বিজয় আমরা আনতে পারি না, বিজয় আসে যার তরফ থেকে, তিনি কে? এজন্য বাংলাদেশের সকল মানুষকে আমি বলবো, এই বিজয়ে আনন্দে আত্মহারা হওয়ার আগে প্রথমেই আল্লাহর শুকরগুজারি জানান, কারণ তিনি দয়া করে এই জালিমদের কাছ থেকে এই জনপদকে আজাদ দিয়েছেন। এজন্য আবারও আল্লাহর শুকরিয়া করছি, আলহামদুলিল্লাহ। সম্মানিত মুসল্লিবৃন্দ, এই তো কিছুদিন আগেই আমরা মাজলুম ছিলাম, এখন জুলুম থেকে মুক্ত হয়ে সুযোগ পেয়ে আপনি আবার নিজেকে জালিম বানিয়ে ফেলবেন না, তাহলে ওই জালিমদের সাথে আপনার আর কোনো পার্থক্য থাকবে না। অর্থাৎ আপনি মাজলুম ছিলেন, এখন নাজাত পেয়েছেন, এখন আবার আপনি মানুষের উপরে জুলুম করা আরম্ভ করে দিয়েন না। কিছু কিছু জায়গায় জুলুমের খবর আমরা পেয়েছি। আমরা কিন্তু কোনো দলের দালালি করি না। আমরা কত বছরের পর বছর, বাংলাদেশে এখন কিছু নতুন লোক বের হয়েছে, এরা বলে এই আন্দোলনে আলিম ওলামাদের কি অবদান ছিল। 35 দিন ফেরাউনের বাড়ি খেয়েছো, পিঠা খেয়েছো, আর এদেশের আলিম ওলামারা এই ফেরাউনের নির্যাতন সহ্য করেছে। কথা বলতে তোমার লজ্জা হওয়ার কথা যে আলেমদের কি অবদান ছিল। আলেমরাই তোমাদের মতো তরুণদেরকে প্রতিবাদী করে গড়ে তুলেছে। কিছু মানুষ বের হয়েছে মানুষকে আলেম বিদ্বেষী বানাতে। এদেশের প্রতিটি মাহফিলে প্রতিটি জায়গায় আমাদের প্রতিটা লেখনীতে প্রতিটা বক্তব্যে আমরা মানুষকে প্রতিবাদী করে গড়ে তোলার জন্য 1.5 যুগ ধরে আমরা কাজ করে গিয়েছি। যার উসিল্লায় সিন্নি খাও তারই ছিল। আমরা কঠিন অবস্থায় কথা বলেছি, আপনারা সাক্ষী দেন। গত 2 জুমায় দেশের কঠিন অবস্থায় আমরা কি কথা বলি নাই? মাহবুব সাহেব আমাকে বড় মহব্বত করেন, তিনি গত জুমায় বললেন আজকে কথাটা ভেঙে ফেলি। ওনার সাথে আমার সম্পর্ক পারিবারিক সম্পর্কের বড় মহব্বত করেন তারা সবাই। আমি এর আগের জুমায় যে কঠিন বক্তব্য রেখেছি, তিনি বললেন আপাতত 2-1 জুমা না আসেন। আমি বললাম কি বলেন আপনি? যা হবার তা হয়ে যাবে, কিন্তু জালিমের বিরুদ্ধে আমার জবান যদি বন্ধ হয়ে যায়, কিয়ামতে আমি আল্লাহর কাছে আসামি হয়ে যাব। যারা বলে আলেম ওলামাদের অবদান কি ছিল, আমি বলবো 1.5 যুগের ইতিহাস তালাশ করে দেখে আলেমরাই সত্যিকারের দেশপ্রেমিক। যখনই এই জালেমরা দেশ বিরোধী কোন ষড়যন্ত্রে চক্রান্তে লিপ্ত হয়েছিল, সর্বপ্রথম আলেমরা প্রতিবাদ করেছিল। সর্বপ্রথম আলেমরা প্রতিবাদ করেছিল। কত আলেমদের উপরে জুলুম নির্যাতন হয়েছে, কত আলেমরা জেল খেটেছে। আপনারা তো এত কষ্ট করা লাগতো না, এত জীবন দেওয়া লাগতো না। আমরা তো আপনাদেরকে সতর্ক করেছি আরো বহু বছর আগে, তখন আপনারা ঐক্যবদ্ধ হন নাই। যদি আরো বহু বছর আগে আমাদের আহ্বান শুনে আপনারা ঐক্যবদ্ধ হতেন, ফেরাউন তার মস্তককে এত শক্তিশালী করার সাহস হবে তো না। এখন যারা বলে আলেমদের কি অবদান ছিল, আমি বলবো শয়তান নতুন করে এদেরকে তাদের মুরিদ বানিয়ে ফেলেছে। নতুন করে শয়তানের মুরিদ হওয়ার ধান্দায় নামিয়ে। আমার জবানটা সবসময় অত্যন্ত পরিষ্কার, এটা আপনারা জানেন। আমি কথা বলার ক্ষেত্রে কাউকে ছাড় দেই না। এদেশে আমি কিছু মানুষকে দেখতে পাচ্ছি যারা এদেশের তরুণদেরকে, এদেশের মানুষদেরকে উলামা বিদ্বেষী বানাতে চায়। এদেরকে আমরা স্পষ্ট করে বলছি, যদি উলামা বিদ্বেষী বানানোর ষড়যন্ত্রের চক্রান্তে আপনি নামেন, তাহলে আপনার গুড়াটাই দেখবেন কিছুদিন পর কেটে যাবে। যারাই আলেমদের গুড়া কাটতে চেয়েছে, তাদের গুড়া কেটে গিয়েছে। আলেমদেরকে সম্মান করতে শিখুন, ভালোবাসতে শিখুন। আলেমরা এদেশে চুরি করে নাই, ডাকাতিও করে নাই, কোন অনৈতিক কর্মকাণ্ডের সাথে তাদের কোনো সম্পর্ক। হাতে গোনা 2-1 জন চাটুকার পৃথিবীতে সব সময় ছিল, এখনো থাকতে। আপনি 2-1 জনকে দিয়ে তো গোটা আলেম সমাজকে জাস্টিফাই করতে পারেন। যুগে যুগে আবুল ফজল ছিল, এখনো আছে, যারা জালিমদের জিলাপি বিরিয়ানি খায়। আর যে আলেমের গলা দিয়ে জালিমের পয়সা ঢুকে, যে আলেমের গলা দিয়ে জালিমদের পয়সা ঢুকে, যে আলেমের গলা দিয়ে জালেমের জিলাপি বিরিয়ানি ঢুকে, ওই আলেমের এই গলা দিয়ে কোনোদিন হক কথা বের হবে না। কিন্তু ওলামায়ে হক তারা কারো পয়সা খান না, কারো দালালিও করেন না। সত্যকে সত্য বলতে পারা, মিথ্যাকে মিথ্যা বলতে পারা, এটা হচ্ছে মুমিনের সবচেয়ে বড় পরিচয়। আপনি যদি বিবেকবান মানুষ হন, তাহলে আপনার নিজের দলও যদি এমন কোনো কাজ করে যেটা অনৈতিক, সেটার বিরুদ্ধে আপনাকে কথা বলতে হবে। সে যেই হোক, তাকে ছাড় দেওয়া যাবে। সম্মানিত মুসল্লিবৃন্দ, আমি বলছিলাম
এই তো কিছুদিন আগে আপনি মাজলুম ছিলেন, এখন সুযোগ পেয়ে আপনি আবার জালিম হয়ে যায়েন। আমরা একটু নিজেকে আজকে প্রশ্ন করি তো, আমরা জালিম হয়ে যাচ্ছি কিনা? আমাদের আচরণে মানুষ আবার বলে কিনা যে কি অবস্থা, আগেরটা আর এখনকারটা তো সেম সেম। আমাদের আচরণের জন্য এমন না হয়, বরং আমাদের আচরণ হওয়া উচিত এমন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মক্কার কাফিররা বের করে দিয়েছে, মদিনায় চলে গেলেন। একটা সময় তিনি তার বিরাট সাহাবীদেরকে, বিরাট সাহাবীর বাহিনী নিয়ে এসে মক্কা অভিযান করে মক্কা বিজয় করলেন। মক্কা বিজয়ের পরে যারা মক্কা বিজয় করতে আসলেন, এরা কি নির্যাতিত আপনাদের চেয়ে কম না বেশি? জি, ওইরকম ইমানের পরীক্ষা দিয়ে দেখান তো, জ্বলন্ত কয়লার উপরে দাঁড়িয়ে থেকে জানতো, ওরকম ইমানের পরীক্ষা দেন তো। সাহাবীদের জীবনে আপনাদেরকে বলেছি, এত নির্যাতনের পরে বাড়ি ঘর ছাড়া করা হয়েছে, তাদেরকে তাদের ব্যবসা বাণিজ্য থেকে তাদেরকে বঞ্চিত করা হয়েছে, ঘর বাড়ি ছেড়ে মক্কা থেকে বের করে দেওয়া হয়েছে। মক্কা বিজয়ের পরে তারা বিজয় করলেন, একজন সাহাবীও কারো বাড়িতে আগুন দেন কি দিয়েছেন? লুটপাট করেছেন? কি বক্তব্য দিলেন, সুবহানাল্লাহ। নবীজি বললেন, শোনো, কেউ ভয় পেও না, আজকে সবাই নিরাপদ। হাতে গোনা কয়েকজন দাগী অপরাধী ছিল, এদের ব্যাপারে নবীজি বলেছেন এদেরকে মৃত্যুদণ্ড দেওয়া হবে। কয়েকজন ছিল, কয়েকজন যারা খুব দাগী আসামি, ওই যে ভাতের হোটেলের মালিক আর কি, যেরকম দাগী আসামি। কি বলেন, ভাতের হোটেলের মালিক এটা কি দাগী আসামি না ছোটখাটো আসামি? একজন কওমি ঘরানার আলেম আছেন মাওলানা রফিকুল ইসলাম মাদানী, কয়েকদিন আগে পোস্ট দিয়েছেন কিভাবে তার চরিত্রকে কলঙ্কিত করার জন্য ওই ভাতের হোটেলের মালিক চেষ্টা করেছে, জানেন তো আপনারা? এ ধরনের দাগী দাগী আসামি যারা, এদের ব্যাপারে বিচারের বেলায় কোনো ছাড় নাই, কোনো ক্ষমাও। নবীজি মক্কা বিজয়ের পরে এরকম কিছু অপরাধীকে ছাড় দেন নাই, বলেছেন এদেরকে শাস্তি দেওয়া হবে। হাতে গোনা কয়েকজন ছিল। আর আম ভাবে নবীজি সবাইকে বললেন, যারা আমাকে, আমার সাহাবীদেরকে কষ্ট দিয়েছো, আল্লাহর ওয়াস্তে আজ তোমাদেরকে মাফ করে দিতে। কাফিররা তখন বুঝলো, মক্কাবাসী বুঝলো, আরে আগেরটার চাইতে এখনকারটা ভালো না খারাপ? জোরে বলেন। আগের কাফিররা তো খুব আগ্রাসী ছিল, কিন্তু এখন যিনি মক্কা বিজয় করলেন, তার জবান থেকেই তো বোঝা যাচ্ছে যে তিনি মক্কাকে ইসলামী রাষ্ট্র বানিয়ে ভালোভাবে চালাতে। আরে আপনি আপনার কথা দিয়ে জনগণকে বুঝায় দেন, আমরা এসেছি জালিমের ভূমিকায় নয়, আমরা এসেছি মজলুমদেরকে রক্ষায়, আমরা এসেছি মানুষের শান্তি আর অধিকার প্রতিষ্ঠা। আপনি লুটপাট আরম্ভ করলেন, তাহলে কি মানুষের আস্থা আপনার উপর থাকবে? ইউসুফ আলাইহিস সালামকে তার ভাইরা কি করলো? অন্ধকার কুয়ায় ফেলে দিল। আপনারা জানেন সেই ঘটনা। আল্লাহর কুদরতি ব্যবস্থাপনায় সেখান থেকে উঠে মিশরে ঢুকলেন। আল্লাহ মিশরেই তাকে এক সময় ক্ষমতার মস্তদে বসায় দিলেন। একটা সময় যখন তার ভাইরা অভাবে পড়ে এসেছিল কেনান থেকে মিশরে, পরিচয় ফাঁস হয়ে গেল, ইউসুফ আলাইহিস সালাম তখন বলছিলেন তোদেরকে খুব সাইজ করে ফেলবো, এরকম কথা বলছেন। তার কথা সূরা ইউসুফে এসেছে। তার ভাইরা যখন তার পরিচয় পেয়ে ভয় পেয়ে গিয়েছিল, ইউসুফ আলাইহিস সালাম তখন বললেন, লা তাসরিবা আলাইকুমুল ইয়াউম, তোমাদের উপরে ভাইরা, তোমাদের উপরে আজ আমার কোনো ক্ষোভ নাই, কোনো রাগ নাই, কোনো বিদ্বেষ নাই। সুবহানাল্লাহ। এটাই হবে আমাদের পরিচয়। যারা আমাদেরকে বাড়িতে থাকতে দেয় নাই, হুমকি ধামকি দিয়েছে, বরং তার সাথে দেখা হলে আমি বলবো তুমি আমার কাছে নিরাপদ। তবে তুমি যদি রাষ্ট্রীয় কোনো অপরাধ করে থাকো, মানুষের হক নষ্ট করে থাকো, সেটা আইনের ব্যাপার। মাফ করে দিতে পারলে আপনি ভালো, মাফ না করে দিতে পারলে এদেশে আইন আছে না। এই যে যাদের বাড়িঘর আপনি চালিয়েছেন, বাড়িঘরের মধ্যে অনেক শিশুরা ছিল কি ছিল না? অনেক নারীরা ছিল কি ছিল না? তাদের কি মাসুম বাচ্চার কোনো অপরাধ আছে? জোরে বলেন। শুনেন, এটা ভাবিয়েন না এম হাসিবুর রহমান আগের জালিমদের ব্যাপারে কথা বলেছে, এখন কেউ জুলুম করলে তার ব্যাপারে কথা বলবে না। পুরাতন জালিম আর নতুন জালিম যেই হোক না কেন, জালিমের বিরুদ্ধে আমরা কথা বলবোই বলবো। সে পুরাতন হোক আর নতুন হোক, হক কথা বলতেই। হ্যাঁ, কোন চোর ডাকাত যদি রাষ্ট্রের সম্পদ নষ্ট করে, মানুষের হক নষ্ট করে, চাঁদাবাজি করে, দুর্নীতি লুণ্ঠন করে, সম্পদ অর্জন করে বাড়ি বানায়, তো সেটাকে রাষ্ট্রীয়ভাবে বাজেয়াপ্ত করার সুযোগ আছে না? কথা বলার সুযোগ আছে না? জ্বালাই দিচ্ছেন কেন? ভাঙচুর করছেন কেন? ভাঙচুর, জ্বালাও পোড়াওয়ের সাথে ইসলামের কি কোনো সম্পর্ক আছে? কোনো সম্পর্ক আছে? কোনো সম্পর্ক নাই। এরপরে আসুন,
আমরা স্বাধীনতা পেয়েছি এটা বলছি, কিন্তু পাওয়ার পরেই আমরা এমন কাজ করলাম, মানে জাতি হিসাবে আমরা যে এখনো সভ্যতার কাতারে আসতে দেরি আছে এটা আমরা প্রমাণ করে দিচ্ছি। গণভবন, সংসদ ভবন, এটা কারো বাপের সম্পদ না জনগণের সম্পদ? জোরে বলেন। আমি বলছি না কথা বলতে গিয়ে আমি কাউকে ছাড় দিব না। এমন কিছু ব্যক্তিকে দেখেছি গণভবনে একদম মেইন বেডরুমে গিয়ে ছবি তুলে ওই ছবিটা শেয়ার করেছে। এটা বাচ্চা পোলাপাইন করলে মানায়, কিন্তু এমন কিছু মানুষ করেছে যাদের ব্যক্তিত্বের সাথে এটা যায় না। আমি তাদেরকে বলবো, ব্যক্তিত্ব বিসর্জন দিয়ে যারা কাজ করছেন, এরকম ব্যক্তিত্বহীন ব্যক্তিদেরকে আগামীর তারুণ্য কখনোই মানুষের তাদের ক্ষমতার অথবা এই জনপদের জন্য রাষ্ট্রের পরিচালক হিসাবে তাদেরকে মানুষ কখনো চাইবে না। নিজেকে সংশোধন করে আপনার ব্যক্তিত্বের সাথে যেটা যায় না এটা আপনি করতে পারেন। গণভবন, সংসদ ভবনে ঢুকে কি করেছে আপনারা দেখেছেন? আচ্ছা আমাকে বলেন তো, আপনারা গণভবন আর সংসদ ভবনে আমি দেখলাম একদম ফ্যান সুদ্ধা নিয়ে গেছে। একটা ফ্যানের লুক যারা সামলাইতে পারে না, 3 মাস পরে ইলেকশন হইলে এরা যে কোনো দুর্নীতিবাজকে 2000 টাকা খাইয়া ভোট দেবে না, এর কি কোনো নিশ্চয়তা আছে? কত ফ্যানের লুক সামলাইতে পারে না, এবার 2000 টাকার লুক কেমনে সামলায়? কথা ঠিক আছে কিনা? মাছ তো নিয়েছে, সবই তো আমরা দেখেছি। এখন কাপড় চোপড় সুদ্ধা নিয়ে গিয়েছে, এমন কাপড়ও নিয়েছে যা বলা যাবে না। চিন্তা করেছেন যে এগুলো লোক সামলাইতে পারে না, সে সামনে ইলেকশন আসলে 2000 টাকার লোক সামলাইতে পারবে, এটা কি বলা যায়? আপনারা কি আমার কথা রাগ করলেন? গণভবন, সংসদ ভবন, এটা হচ্ছে রাষ্ট্রীয় সম্পদ, এটা আমার সম্পদ, আপনার সম্পদ, এটাকে সংরক্ষণ করা এটা আমাদের দায়িত্ব। আমার বিশ্বাস এটা ছাত্ররা করে নাই, কারণ ছাত্ররা এমন নয়। আমার মনে হয় কিছু দুর্বৃত্ত, কিছু সুযোগ সন্ধানী লোক আগে থেকেই যাদের লুটপাটের খাসলত আছে এরাই এগুলা করেছে। তারপরে আমরা আরো কিছু কাজ করেছি যেটা মারাত্মক নিন্দনীয়। বহু থানা জ্বালিয়ে দেওয়া হয়েছে। থানা তো কোনো অপরাধ করে নাই, অপরাধ করেছে থানার দায়িত্বে থাকা কিছু অপরাধী, যারা পুলিশের কলঙ্ক, তারা অপরাধ করেছে। তো তাদেরকে বিচারের আওতায় এনে শাস্তি দেওয়ার সুযোগ পাওয়া যাবে কি যাবে না? যাবে। কিন্তু আপনি থানা জ্বালাইলেন কেন? এখন থানা যে পুড়াই দিলেন অথবা সরকারি আরো যে কোনো স্থাপনা ধ্বংস করলেন, এগুলো মেরামত হবে সামনে, এখন আগামীতে সংস্কার হবে, মেরামত হবে। কার টাকায়? জোরে বলেন। আপনারা লাভ করলেন না লস করলেন? জি, কি ভদ্র মানুষ আমরা, স্বীকারও করি লাভ লস আবার বুঝি, কিন্তু সময় মতো বুঝি না, বুঝি আমরা। সুতরাং আমাদেরকে সতর্ক হতে হবে। আসুন আমরা এই কাজ থেকে নিজেরা বিরত থেকে যারা করবে আমরা নিজেরা এগুলো প্রতিহত করব ইনশাআল্লাহ। আইন নিজের হাতে তুলে দেব না, বরং অপরাধীকে আমরা আইনের হাতে সুপর্দ করব ইনশাআল্লাহ। 4 নাম্বার পয়েন্ট, এই ঘটনা আমাদেরকে কি শিক্ষা দিয়ে গেল? জালিম সে যত বড়ই হোক তার পতন অবশ্যম্ভাবী, জালিমের পতন হবেই হবে, এতে কোনো সন্দেহ। এই ওয়াদাটা কার? জালিম সে যত বড়ই হোক না কেন, জুলুমের শাস্তি দুনিয়া থেকে আরম্ভ হয়, এটা আল্লাহর ওয়াদা। এতকাল আপনারা ওয়াজ শুনেছেন, আমাদেরকে বহু মানুষ বলেছে হুজুর এত কথা আপনারা বলেন, এই পতন আমরা কবে দেখব, এদের শাস্তি আমরা কবে দেখব? আমরা বলতাম একটু সবর করেন, যেহেতু আল্লাহ ওয়াদা করেছেন আল্লাহ তার বাস্তবায়ন করেই ছাড়বেন। সকল জালেমদেরকে আল্লাহ দুনিয়া থেকেই শাস্তি দেওয়া আরম্ভ করেন, এই ওয়াদা কার? কোরআনুল কারীমের 29 নম্বর সূরা, সূরা আনকাবুতের 40 নম্বর আয়াতে জন্য আল্লাহ বলেছেন ফাকুল্লান আখাযনা বিযামবিহি ফামিনহুম মান আরসালনা আলাইহি হাসিবা ওয়া মিনহুম মান আখাযাতহু الصيحة ومنهم من خسفنا به الأرض ومنهم من أغرقنا وما كان الله ليظلمهم ولكن كانوا أنفسهم يظلمون। আল্লাহ তাআলা বলছেন
প্রত্যেক জালিমকে আমি তাদের জুলুমের কারণে পাকড়াও করেছি, কাউকে কাউকে তাদের জুলুমের কারণে আসমান থেকে পাথর বৃষ্টি নাজিল করে শেষ করে দিয়েছি, কাউকে কাউকে জুলুমের কারণে বজ্র নিনাদের মাধ্যমে ধ্বংস করেছি, কাউকে কাউকে আমি আবার জমিন উল্টায়া জমিনের নিচে গেড়ে দিয়েছি, আবার কাউকে কাউকে আমি আল্লাহ ডুবিয়ে মেরেছি, যেমন ফেরাউন। এভাবে করে আল্লাহ বলছেন সকল জালিমকে আমি আল্লাহ নিজে শাস্তি দিয়েছি। এই যে আমি তাদেরকে শাস্তি দিলাম, এমনি এমনি শাস্তি দেই নাই। আল্লাহ বলেছেন তাদের জুলুমের কারণে আমি তাদেরকে শাস্তি দিয়েছি। তাহলে জালিমদেরকে শাস্তি দেওয়া এই দায়িত্বটা কার? জালিমকে শাস্তি দেওয়ার দায়িত্বটা কার? ইতিপূর্বে দুনিয়াতে যারাই জুলুম করেছে, নমরুদ, ফেরাউন, হামান, কারুন, উতবা, শাইবা, আবু লাহাব, আবু জাহাল, প্রত্যেককেই তাদের প্রাপ্য বুঝিয়ে দিয়েছেন কে? যারা গত 15 বছর জুলুম করেছে, কি জুলুম করেছে তারা? প্রথমেই তারা এই জাতিকে ধ্বংস করার জন্য শিক্ষা ব্যবস্থায় হাত দিয়ে শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করে দিয়েছে। যারা দাড়ি রাখতো, নামাজে আসতো, যে মেয়েরা বুরখা পরতো, এদেরকে তারা বিভিন্ন নামে ট্যাগ দিয়েছে। তারা কি করেছে? তাদের বাপের পয়সা না, জনগণের পয়সা দিয়ে তারা বিভিন্ন জায়গায় 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 মূর্তি বানিয়েছে, যেন এটা মূর্তির দেশ হয়ে গিয়েছে। আমরা হুজুররা এটা নিয়ে ওয়াজ করে বহু নির্যাতিত হয়েছে। ছাত্ররা একটা কাম করছে, কয়েকজন ছাত্রদের স্ট্যাটাস আমি দেখলাম, বলতেছে সম্মানিত হুজুরগণ, আপনারা এগুলার বিরুদ্ধে কথা বলে বহু নির্যাতন সহ্য করেছেন, আর আপনাদেরকে নির্যাতিত হওয়া লাগবে না, কাম আমরাই সেইটা দিচ্ছি। আমরা বুঝিয়েছিলাম একজন মানুষকে ইতিহাসে সম্মানিত করে রাখার জন্য মূর্তির কোনো দরকার, একটা মূর্তি বানাইলেন, ওখানে তো কাক এসে অফিসিয়াল কাজ ছাড়তে পারে কিনা? এটা সম্মান থাকলো? অথবা ক্ষমতা এমন বিষয়, এটা এখন আছে তো পরে, কালকে যারা শপথ নিয়েছেন আজ ক্ষমতা আছে সন্ধ্যায় নাও, এটা এমন, কাল আছে তো আজ নাই, এখন আছে তো পরে। আপনি বানায় গেলেন, এমন তো হইতে পারে পরবর্তীতে কেউ এসে একদম ভাঙ্গা গুড়া গুড়া করে ফেলবে ইব্রাহিম আলাইহিস সালামের মতো। হইতে পারে কি পারে না? পারে তো। আমরা বারবার বুঝিয়েছি, কিন্তু দায়িত্বশীলগণ তখন বুঝেন নাই, বরং আমাদের ভাইদের উপরে তারা তখন মারাত্মক নির্যাতন চালিয়েছেন। যে তরুণ প্রজন্মের কাছে ওই লোকটাকে আপনারা স্মরণীয় করে রাখতে চেয়েছিলেন, এই তরুণ প্রজন্মই তার মূর্তিগুলাকে ভেঙে দিয়েছে। কি কি করেছেন আপনারা? আপনারা গত 1.5 যুগ আলেম ওলামার সাথে বেয়াদবি করেছেন। আলেম ওলামার সাথে বেয়াদবি করেছেন, বহু আলেমদের চোখের পানি ঝরেছে। আপনারা চোখের পানি ঝরিয়েছেন আল্লামা দেলাওয়ার হোসেন তাহিনী, আপনারা চোখের পানি ঝরিয়েছেন আল্লামা আহমদ শফি রাহিমাহুল্লাহ, চোখের পানি ঝরিয়েছেন জুনাইদ বাবুনগরী, চোখের পানি ঝরিয়েছেন এদেশের বহু আলেমের। তাদের চোখের পানি ঝরানোর কারণে আজ আপনাদের উপরে এই গজব নেমে এসেছে। বহু আলেমদের সাথে আপনারা বেয়াদবি করেছেন, বহু মসজিদের ইমাম খতিবদের সাথে বেয়াদবি করেছেন, বহু জায়গায় মাহফিলে হামলা করেছেন। আমার উপরেও গত কয়েক বছরে 10-12 বার হামলা হয়েছে, 10 থেকে 12 বার হামলা করা হয়েছে। আমাদের উপরে হামলা করেছেন। এখন আপনাদের অবস্থা এমন হয়েছে, পাবলিক খালি বুঝতেছে আল্লাহ জানে পাইলেই ফুল ভর্তা বানায়। এই শাস্তিগুলো কার? শাস্তি কার? কি করেছেন আপনারা? আপনারা আমাদের আলেম ওলামার মাদ্রাসার ছাত্ররা যখন শাপলা চত্বরে ন্যায্য দাবি নিয়ে গিয়েছিল, শাপলা চত্বরকে আপনারা রক্তে রঞ্জিত করে দিয়েছেন। 5 মের প্রতিশোধ 5ই আগস্ট আল্লাহ নিজে নিয়েছেন। কি কি জুলুম করেছেন শোনেন। আপনারা নিরপরাধীকে অপরাধী বানিয়েছেন। আপনারা কোরআনের খাদেম, কোরআনের পাখি আল্লামা দেলাওয়ার হোসেন সাঈদী রাহিমাহুল্লাহকে আপনারা ধর্ষণকারী বানিয়েছেন। তাকে আপনারা অন্যায়ভাবে হত্যা করেছেন। নিরপরাধী মানুষকে আপনারা ফাঁসি দিয়েছেন। অনেক মজলুমকে আপনারা, অনেক নিরপরাধীকে ফাঁসির কাস্টে দিয়েছেন। আল্লাহ তার প্রতিশোধ নিয়েছেন। কি করেছেন গত 1.5 বছর? তার আমলনামা আমি পেশ করছি। দুর্নীতি করতে করতে আপনারা দেশটাকে শেষ করে ফেলেছেন। এত পরিমাণ দুর্নীতি বিভিন্ন পত্রিকা রিপোর্ট করেছে। বাংলাদেশে যে পরিমাণ ঋণ আছে তার চাইতে বেশি বিদেশে চোরেরা পাচার করছে। লুটপাট হয়েছে, জায়গায় জায়গায় লুটপাট করা হয়েছে, গুম করা হয়েছে, গুম করে আয়না ঘর বানানো হচ্ছে। আপনারা আয়না ঘরের কাহিনী জানেন।
সেখান থেকে কয়েকজন ভাই ফিরে এসেছেন, জেনারেল আজমি, ব্রিগেডিয়ার আজমি ফিরে এসেছেন, সেখান থেকে ব্যারিস্টার আরমান ফিরে এসেছেন। ইলিয়াস আলীকে তো এখনো পাওয়া যায় নাই, পাওয়া যায় নাই। বলা হচ্ছে, এটা নির্ভরযোগ্য কিনা আমি জানি না, আমিও শুনেছি, বলা হচ্ছে তাকে এখানে পতেঙ্গাতে এনে মেরে ফেলে তারপরে ভারী পাথর দিয়ে নিচে ছেড়ে দেওয়া হয়েছে। এভাবে করে বহু মানুষকে আপনারা গুম করেছেন। আয়নাঘর, যারা আয়নাঘর বানিয়েছে এই সকল লোকদেরকে এখন আয়নাঘরের ভিতর ঢুকে দাও, আয়নাঘরের মজা বুঝলা। তারপরে কি করেছেন? বিচার বহির্ভূত ভাবে আপনারা মানুষকে হত্যা করে গণকবর দিয়েছেন। ছাত্ররা সংসদ ভবনে গণকবরের সন্ধান পেয়েছে। বিভিন্ন দিঘিতে, পুকুরে, খালে, বিলে, নদীতে বহু লাশ পাওয়া গিয়েছে। এত জুলুম হয়েছে। আপনাদের পতনের পরে মানুষ দেখলাম রাস্তায় বের হয়ে নারী, পুরুষ, শিশু, বাচ্চা সহ উল্লাস করছে, মিষ্টি বিতরণ করেছে, ছেলেপেলেরা জায়গায় জায়গায় বিরানির আয়োজন করেছে। বলছিলাম পতনের মানুষ জুলুম করলে পরিণতিটা কেমন হয় দেখে। আমার তো মনে হয় বাংলাদেশের স্বাধীনতার পরে এরকম উল্লাস মানুষ দুইবারই করেছে, আর করছে কিনা আমি জানি না। আমার যতটুকু জানা এরকম উল্লাস দুইবার করেছে, তাও রক্তে রক্তে মিলে গেছে, প্লাসে প্লাসে প্লাস হয়ে গেছে। বুঝতেছেন তো আপনারা? প্লাসে প্লাসে প্লাস হয়ে গিয়েছে। এত জুলুম করেছেন, যে দল গঠন করেছেন আজকে সেই দল একটা গালিতে পরিণত হয়েছে। এই জুলুমের পরিণতি হিসাবে কি হয়েছে? এই জুলুমের পরিণতি হিসাবে আল্লাহ এমন শাস্তি দিয়েছেন, এমন শাস্তি দিয়েছেন। আপনারা যে কোন চিপায় পড়ছেন এটা আপনারাই ভালো। এই শাস্তি নিয়েছেন কে? আপনারা আরো কি করেছেন? ইসলামকে সহ্য করতেই পারেন না, কিছু বাম আর রামকে রেখেছেন ডানে বামে। এদের মদদে ইসলাম আর ইসলামী রাজনীতি নিয়ে ছিনিমিনি খেলেছেন। ইসলামী রাজনীতিকে নিষিদ্ধ করতে গিয়ে 4-5 দিনের মাথায় আপনারা নিজেরাই আজকে নিষিদ্ধ হয়ে গিয়েছেন। এদেশে যদি বাম রাম রাজনীতি করতে পারে, এদেশে যদি জাতীয়তাবাদী রাজনীতি চলতে পারে, এদেশে যদি পুঁজিবাদের রাজনীতি চলতে পারে, সমাজতান্ত্রিক রাজনীতি চলতে পারে, তাহলে সংখ্যাগরিষ্ঠ 90% মুসলমানের দেশে ইসলামী রাজনীতিও চলবে। বন্ধ করার ক্ষমতা কারো পাবেন না। সম্মানিত মুসল্লিবৃন্দ, ইসলামকে যারা পৃথিবীতে অতীতে যারা ইসলামকে নিষিদ্ধ করতে চেয়েছে তারা বংশসূত্রে নিষিদ্ধ হয়েছে। আমরা বারবার সতর্ক করেছিলাম, ইসলাম আর ইসলামী রাজনীতি নিয়ে ছিনিমিনি খেলবেন না। এই আগুন নিয়ে খেললে এই আগুনে নিজেরাই পুড়ে যাবেন। আজকে তাই হয়েছে। যাদেরকে নিষিদ্ধ করেছেন তারাই আজকে সামনের কাতারে চলে এসেছে। এদেশের মানুষ তাদেরকে গ্রহণ করার জন্য আজকে অপেক্ষার প্রহর হচ্ছে। নিজেদের জ্বালানো আগুনে নিজেরাই চলে পুড়ে আপনারা ভস্মীভূত হয়ে গেছে। আল্লাহ তাআলা সূরা সাফের মধ্যে বলেছেন, তারা চায় আল্লাহর দ্বীনের আলোকে নিভায় দিতে। আল্লাহর দ্বীনের আলোকে নিভানো কি এত সোজা? আল্লাহ তাআলা বলছেন দ্বীনের আলোকে নিভায় দেওয়া এত সহজ নয়। রব্বুল আলামিন বলছেন, ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। তারা চায় তাদের মুখের ফুৎকার দিয়ে আল্লাহর দ্বীনের আলোকে নিভিয়ে দিতে। এটাকে নিভিয়ে দেওয়া কি এত সহজ? এই মসজিদের লাইট গুলো নিভানোর জন্য ওইখানে সুইচ আছে, সুইচ চাপলেই বন্ধ হয়ে যাবে। আল্লাহর দ্বীনের আলো, এটা কি কোনো জালেমের হাতে আল্লাহ সুইচ তুলে দিয়েছেন? চাইলেই বন্ধ করে দিবেন? আল্লাহর দ্বীনের আলোকে নেভানোর জন্য যারাই হাত বাড়িয়েছে, যারাই চেষ্টা করেছে, আল্লাহ তাদেরকে ধ্বংসের অতল গহ্বরে নিক্ষেপ করে দিয়েছে। আমি তো মনে করি এই জালেমদের উপরে আল্লাহ গজব এতকাল দেন নাই, কিন্তু যখনই আল্লাহ দিয়েছেন আমার মনে হয় ইসলাম আর আল্লাহর দ্বীন কায়েমের আন্দোলন নিয়ে যখনই তারা ছিনিমিনি খেলার চূড়ান্ত পর্যায়ে গিয়েছে, আল্লাহ তখনই তাদের উপরে শাস্তি অবধারিত করে দিয়েছে। সম্মানিত মুসলিম,
আমরা আজকের এই স্বাধীনতার জন্য, আজকের এই সুন্দর পরিবেশ যাদের কারণে আমরা পেয়েছি, যাদের অবদান সবচেয়ে বেশি ছিল, এরা হচ্ছে আমার তরুণ আর যুবক ভাই। এই জেন জি এর তরুণরা এই তারুণ্য দেখিয়ে দিয়েছে যে তারুণ্য না চাইলে সব পারে। ভাই, তোমরা এমন কিছু করেছো যা আসলে অনেক রাজনৈতিক দল করতে পারে নাই। তোমরা এমন কিছু করেছো যা অনেক হুজুররা মিলেও পারে। বোঝা গিয়েছে তারুণ্যের তুফান, তারুণ্যের তুফানকে মোকাবেলা করার শক্তি জানেবের স্রোতকে মোকাবেলার ক্ষমতা এই তারুণ্যের আছে না নাই? লিখেছেন যেখানে বিভিন্ন রাজনৈতিক দলের আন্দোলন আমরা গত দেড় যুগ ধরে দেখেছি, একটা গুলি মারলেই দৌড় আরম্ভ হয়, সেখানে আবু সাইদ দাঁড়াইছে কেমনে দেখছেন আপনারা? আজ আমার বারবার মনে পড়ছে শহীদ আবু সাইদের ছেলেটা কিভাবে সিনা টান করে দাঁড়িয়েছে। সোশ্যাল মিডিয়ায় অনেক ভিডিও আছে, ছোট্ট ছোট্ট স্কুলের ছেলেরা, কলেজের ছেলেরা, এরা কিভাবে পুলিশের সামনে তারা বুক পেতে দিয়ে দাঁড়িয়েছে। এই তরুণ আর যুবকরাই যুগে যুগে বিপ্লব কায়েম করছে। এই তরুণরা, এই যুবকরাই যুগে যুগে বিপ্লব কায়েম করেছে। সেই বদর, উহুদ, খন্দক, খায়বারে সকল ক্ষেত্রে যুবকরা অবদান রেখেছে বেশি। এমনকি সেই চীন বিপ্লব, ফরাসি বিপ্লব, 52-এর ভাষা আন্দোলন, 69-এর গণ অভ্যুত্থান, 71-এর স্বাধীনতা সংগ্রাম, তারপরে 90-এর স্বৈরাচার আন্দোলন, আর 2024-এর দ্বিতীয় স্বাধীনতা সংগ্রামে তারুণ্য যেভাবে আবার অবদান রেখেছে, প্রমাণ করে দিয়েছে তারুণ্য যতদিন সৎসাহস নিয়ে সামনে থাকতে পারে, কোন জালেম এই তারুণ্যকে মোকাবেলা করার দুঃসাহস দেখাতে পারবে না। আজ আমি সকল শহীদদেরকে স্মরণ করছি। শহীদ আবু সাইদকে আমার মনে পড়ছে, মীর মুগ্ধকে আমার মনে পড়ছে, যে ছেলেটি বলেছিল পানি লাগবে, কারো পানি লাগবে। ছেলেটির কথা বারবার আমাদের মনে পড়ে। অনেক তরুণ ছেলেরা জীবন দিয়েছে, কতজন যে জীবন দিয়েছে আমরা জানি না, কারণ এই ফেরাউনের দল কত মানুষকে হত্যা করেছে নির্দিষ্ট কোনো হিসাব নাই। তারা এই আয়না ঘরকে দুনিয়ার জাহান্নাম বানিয়ে জায়গায় জায়গায় গণকবর দিয়েছে, জায়গায় জায়গায় গণকবর দিয়েছে। যারা এই দল করতেন, মসজিদেও যদি থাকেন, এদের কুকর্ম শুনেন, সব এখন ফাঁস হচ্ছে, সব ফাঁস হচ্ছে এখন। কিরকম গণহত্যাকারী ছিল এরা, বহু আলেমদেরকে পিটিয়ে এরা তাদের হাত রক্তে রঞ্জিত করছে। এই তারুণ্যের অবদান অনেক বেশি ছিল বলেই এই আন্দোলনকে সফল করা হয়েছে। তারা যেটা বলেছে তারা সেটা করেছে। যারা শহীদ হয়েছেন, আমরা দোয়া করছি, আল্লাহ তুমি তাদেরকে শাহাদাতের সর্বোচ্চ মর্যাদা দান করে দাও। তারুণ্য এক অগ্নিস্ফুলিঙ্গ, তারুণ্য হলো এক অগ্নিস্ফুলিঙ্গ, তারুণ্য হলো এক বারুদ, তারুণ্য হলো মহাবারুদ, তারুণ্য হলো তুফান। এই তুফানকে মোকাবেলা করার দুঃসাহস দুনিয়ার কারো নাই। আমি আমার তরুণ ভাইদেরকে বলতে চাই, আমার ভাইয়েরা, আপনাদের এই সময়টা বড় দামি সময়। ইউথ ইজ কল্ড দ্য গোল্ডেন সিজন অফ হিউম্যান লাইফ। এই তারুণ্য বা যৌবনকালকে মানুষের জীবনে স্বর্ণালী সময় বলা হয়। তরুণদেরকে বলা হয় একটি সমাজ, সভ্যতা বা রাষ্ট্রের মেরুদণ্ড। মেরুদণ্ড যদি ভেঙে যায়, সোজা হয়ে দাঁড়ানো যায়। ঠিক তেমনি ভাবে একটা সমাজ বা রাষ্ট্রের তরুণরা ঘুমিয়ে গেলে ওই সমাজে পতন ধরে যায়। গত 1.5 বছর, 1.5 যুগ, 15-16 বছর ধরে আমাদের তরুণরা চুপচাপ ছিল বলে জালিমের জুলুম চলেছে। কিন্তু যখনই তরুণরা জেগে উঠেছে, জালিমের মসনদ কেঁপে গিয়েছে। কি বুঝলেন? তারুণ্যই হলো শক্তি, তারুণ্যই হলো শক্তি। তারুণ্য এক মহাবারুদ, তারুণ্য এক মহা তুফান। এটা যদি জেগে যায়, এটা যদি এই তারুণ্যের গণজাগরণ যদি শুরু হয়ে যায়, এই গণজোয়ারকে রুখে দেওয়ার সাধ্য কারো নাই। আজকে বহু অনিয়ম এই তরুণদের দ্বারা পরিবৃত হচ্ছে। আমি তো বড় অবাক, তাদের কর্মকাণ্ডে আনন্দিত। আপনারা দেখছেন আমাদের দেশের ট্রাফিকরা রাস্তাকে এত সুন্দর বানাতে পারে নাই। রাস্তাঘাটের নিয়ম কানুন ছাত্ররা এখন যেভাবে সুন্দর করে দিয়েছে, এরা আমাকে সহ শায়েস্তা করেছে। ওই যে আমাদের অভ্যাস হয়ে গিয়েছে, 2-3 দিন, আজকেও আসার সময় ভুলক্রমে সিট বেল্ট পরি না, আমারে আটকায়া দেয়া, সিট বেল্ট পরায়া তারপর আমাকে গত 2 দিনও আটকেছে। আমি তাদেরকে সালাম দিয়েছি, স্যালুট দিয়েছি, বলেছি আমাদের মধ্যে যে অনিয়ম, যে ভুল ত্রুটিগুলো ছিল, আমাদেরকে সাইজ করার জন্য, ঠিক করার জন্য তোমাদের মতো তরুণদের দরকার আছে। সালাম দিয়েছি তাদেরকে। হেলমেট না পরে বের হলে তার আটকে দিচ্ছে, লাইসেন্স না নিয়ে বের হলে আটকে দিচ্ছে। গাড়ির লাইন আপনারা তো দেখছেন, বাংলাদেশের কারবার, এদিকে রিক্সা, এদিকে সিটি, এদিকে ট্রাক, এদিকে বাস।
কিন্তু তরুণরা একদম সব সাইজ করে দিয়েছে, সোজা করে দিয়েছে। এতে বোঝা যাচ্ছে এই জেনারেশনের ছেলে মেয়েরা অনিয়ম দেখতে পারে, অনিয়ম দেখতে চায় না। সুতরাং বিভিন্ন প্রশাসনিক সেক্টরে দায়িত্ব থাকে এবং রাজনৈতিক নেতৃবৃন্দ যারা আছেন, এদের পালস আপনারা বোঝার চেষ্টা করেন। এরা কিন্তু অনিয়ম পছন্দ করে, এমনকি এরা দুর্নীতি পছন্দ করে না। আজকের অবস্থা হয়েছে এমন, ঘুষ, দুর্নীতি, একটা টেবিল থেকে আরেকটা টেবিলে ফাইল ঘুষ ছাড়া যায়। এখন এই তরুণরা এত প্রতিবাদী। আমি গত কয়েকদিন ফেসবুকে দেখলাম অনেক তরুণরা লিখছে, আমরা তো কোটা সংস্কার করেছি, রাষ্ট্র সংস্কার আরম্ভ হবে, ঘুষের বিরুদ্ধে আমাদের আন্দোলন হবে। যারাই ঘুষ চাইবে, মানে ওদের একটা কথা খুব ভালো লাগলো, কয়েকজন বললো যারা ঘুষ চাইবে একদম কানের নিচে লাগায় দেয়া অফিসের সামনে উল্টা করে ঝুলায় রেখে দেবে। গত মাসে আমি এই যে বিআরটিএ তে গিয়েছি, বিআরটিএ আছে না, ওখানে গাড়ির ফিটনেস বা ওটাকে কি বলে, লাইসেন্সের কাজ করে না, গিয়ে দেখলাম জায়গায় জায়গায় অনিয়ম। আমিও গিয়েছিলাম কোন এক কাজে, এমন একটা ভাব ধরেছে, মানে ওরা বলতেছে এটা সমস্যা, এটা সমস্যা, কোনো সমস্যাই না, আসলে সে সমস্যা সৃষ্টি করেছে। আমি তো টের পেয়ে গিয়েছি। আমি তখন বললাম, আমাদের পয়সায় বেতন খাইয়া এখানে বাহাদুরি করে এত সাহস তোমার কি করে হলো? এরকম জায়গায় জায়গায় যারা ঘুষ ছাড়া মানুষের কাজ করে না, ঘুষ ছাড়া যারা কাজ করে না, ছাত্র ভাইদেরকে বলবো একদম কানের নিচে লাগায় দিয়া অফিসের সামনে উল্টা করে ঝুলায় রেখে দাও। ঘুষখোর দুর্নীতিবাজদেরকে এই বাংলাদেশে এদেরকে ভালোভাবে এদেরকে প্রতিরোধ করতে, এই ছাত্ররা স্বৈরাচারের বিরুদ্ধে আন্দোলন করতে গিয়ে গ্রাফিতি বিভিন্ন জায়গায় তারা এঁকেছে, লিখেছে, এটাও আন্দোলনের একটা অংশ। কিন্তু তারা কত ভদ্র ছেলে, এগুলো করার পরে আন্দোলন শেষ, জালিমের পতন শেষ, নিজেদের দায়িত্বে তারা দেখলাম সেগুলো আবার মুছে দিয়েছে, রাস্তাঘাট নিজেরা তারা পরিষ্কার করে দিয়েছে। আলহামদুলিল্লাহ, আমি এই ছাত্রদের প্রশংসা করছি, আমি এই তরুণদের এই তারুণ্যের প্রশংসা করছি এবং সবাইকে সতর্ক করছি। গতকালও যারা ক্ষমতা পেয়েছেন বুঝে নিয়েন, কিন্তু যারা আগের টারে নামাইতে পারছে উল্টা পাল্টা করলে আর তরুণদের পালস না বুঝলে আগের টারে নামাইছে, ওরা তো প্রদীপ মজবুত করেছিল, আগের টারে নামাইতে বেশি সময় লাগে নাই। আপনাদেরকে নামাইতে কিন্তু মাত্র নিষেধ, উল্টা পাল্টা করলে তরুণদের বিরুদ্ধে গেলে কিন্তু কয়েক মিনিটই নামাই। তরুণদের পালস বুঝতে হবে। আমিও এই জেনারেশনের ছেলে, আমি যতটা বুঝি, আমি তরুণদের সাথে মিছি। এই যুগের ছেলে মেয়েরা আসলে অনিয়ম দেখতে পারে, এরা অনিয়ম চায় না। আমি নিজেও অনিয়ম পছন্দ করি না। এদেশের তরুণদেরকে দেখেছি তারা অনিয়ম পছন্দ করে না, দুর্নীতি পছন্দ করে না, অন্যায় পছন্দ করে না। সুতরাং তরুণ যারা আছে, ইয়াং জেনারেশনের পালস বুঝে আপনাদেরকে কাজ করতে হবে। সম্মানিত মুসল্লিবৃন্দ, এরপরে যে বিষয়টি আমি বলতে চাই সেটি হচ্ছে, মানুষকে হত্যা করা এটা ইসলামে বড় জঘন্যতম অপরাধ। আল্লাহ কোরআনে বলেছেন, মান কাতালা নাফসান বিগাইরি নাফসিন আও ফাসাদিন ফিল আরদ ফাকান্নামা কাতালান নাসা জামিআ। যে অন্যায়ভাবে একজন মানুষ হত্যা করে সে যেন তামাম দুনিয়ার সকল মানুষকে হত্যা করে। যে ফেরাউনদের পতন হয়েছে, এই ফেরাউনরা এদেশে বিভিন্ন সময়ে গণহত্যা চালিয়েছে। তাদের বিরুদ্ধে শাপলা চত্বরের ব্যাপারে অভিযোগ আছে, পিলখানার অভিযোগ তাদের ব্যাপারে আছে না নাই? পিলখানার অভিযোগ আছে তাদের ব্যাপারে। এই গত জুলাই মাসের গণহত্যার অভিযোগ আছে। আমরা বলবো যারা দায়িত্ব নিয়েছেন, অচিরেই গণহত্যার সাথে সংশ্লিষ্ট প্রত্যেকটি ব্যক্তিকে আইনের আওতায় এনে, প্রত্যেক দায়ী ব্যক্তিকে বিচারের আওতায় এনে এই গণহত্যার সুষ্ঠু বিচার এদেশে করতে হবে। এমনকি যারা পালিয়ে গিয়েছে তাদেরকেও ফিরায় আনতে। আসলে যারা জনগণের জন্য কাজ করে তারা কখনো পালায়? এমনকি পালিয়ে যেতে যারা দিয়েছে তাদেরকেও বিচারের আওতায় আনতে। পালিয়ে যেতে দিলেন কেন? আপনি সেফ কাস্টডিতে রাখতে পারতেন, আপনাদের হেফাজতে রাখতে পারতেন, যাতে জনরুষ থেকে বাঁচানো যায়। আপনি সেফ কাস্টডিতে রাখতে পারতেন। আর আপনারাও তো বিজয় ভাইয়া উল্লাসে মেতে উঠতেছেন, এই কথাটা তো বলতেছেন না। কেন নিরাপদে ছেড়ে দেওয়া হলো? কেন সেফ কাস্টডিতে রাখা হলো না? কারণ যার হাত হাজার হাজার মানুষের রক্তে রঞ্জিত, যে ব্যক্তি অসংখ্য আলেমদেরকে
নির্বিচারে হত্যা করেছে তাকে অবশ্যই বিচারের আওতায় আনতে হবে। কারা তাকে পালিয়ে যেতে সাহায্য করছে? কে তাদেরকে সেফলি ছেড়ে দিল? এদেরকেও বিচারের আওতায় আনতে হবে। কারণ প্রত্যেকটি হত্যাকাণ্ডের সুষ্ঠু বিচার হতে। পরবর্তী যে পয়েন্ট আমি বলতে চাই সেটি হচ্ছে, ছাত্ররা আন্দোলন করে দেশ স্বাধীন কইরা তারা এখন পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযানে আছে, তারা এখন আছে ট্রাফিক কন্ট্রোলে, তারা আছে বিভিন্ন অনিয়ম দূর করতে। আর কিছু মানুষ এত ক্ষুধার্ত ছিল, এত ক্ষুধার্ত ছিল, এরা ইতিমধ্যে লঞ্চ ঘাটের ইজারা নিয়ে ফেলেছে, সরি ইজারা না, দখল নিয়ে ফেলেছে। ইতিমধ্যে বাজারে সিন্ডিকেট শুরু করে দিয়েছে, ইতিমধ্যে জায়গায় জায়গায় দখলদারি আরম্ভ করে দিয়েছে। শোনেন, আগের জালিমের বিরুদ্ধেও আমরা যেমন সোচ্চার ছিলাম, নতুন করে কেউ জুলুম আরম্ভ করলে কথা বলতে গিয়ে কাউকে ছাড় দেওয়া হবে। আমি কথাগুলো ভুল বলছি না বাস্তবতার সাথে মিল আছে? 2 দিন আগে বাজারে গেলাম, বললাম ভাইজান স্বাধীন দেশে তো এখন খুব স্বাধীন মুডে ব্যবসা করছেন তাই না? কয় হুজুর কি বলেন, কয়েক ঘন্টা স্বাধীন ছিলাম। বললাম এখন পরাধীন হয়েছেন কেমনে? কয় আগে যারা লুটপাট করতো হেরা তো পালাইছে, এখন নতুন লুটপাটকারীর আগমন হয়েছে। নতুন লুণ্ঠনকারীদেরকে সতর্ক করছি, এখনো সময় আছে, সতর্ক হয়ে যান, মানে ছাত্ররা কানের নিচে থাপ্পড় দিয়ে একদম সাইজ করে দিবে। লুটপাট বন্ধ করুন, চাঁদাবাজি বন্ধ করুন। আমরা একটি নিয়মতান্ত্রিক, সুশৃঙ্খল, সুন্দর বাংলাদেশ দেখতে চাই, যেখানে কোনো অনিয়ম থাকবে। এরপরে ছাত্ররা আরো একটা কাজ করেছিল, তারা ব্যানার ফেস্টুন যা যা ছিল সব একদম পরিষ্কার করে ফেলছে। আরে বাপ রে বাপ, একদিন যাইতে না যাইতেই এদেশে কিছু মানুষ বের হয়েছে, আমি এদেরকে আমার ভাষায় চামচা বলি। কি বলি? আরেকজনের শুভেচ্ছা যেই ব্যক্তি জানানো দরকার শুভেচ্ছা সে যায় না, তার পক্ষ থেকে সে জানা আছে তো এরকম? মানে আমার শুভেচ্ছা আমি জানাই না, আরেকজন আমার নামে চালায় দেয়, আছে না? না এরকম? এদেরকে আমি চামচা বলি। এই চামচাদেরকে বলবো পূর্বের চামচাদের থেকে শিক্ষা নাও, নেতারা ঠিকই পালায় গেছে, চামচারা কিন্তু সাইজ হয়ে গেছে। ঠিক আছে কথা? আরেকজনের শুভেচ্ছা আপনি জানান কেন? এখন আপনারা বিভিন্ন দেশে ঘুরেছেন, দেখেছেন আপনারা অনেক দেশে এইসব ব্যানার, অমুকের তরফ থেকে শুভেচ্ছা, অমুক ভাইকে সভাপতি করায় শুভেচ্ছা, অমুক ভাই সেক্রেটারি হয়েছেন শুভেচ্ছা। অন্য কোথাও আছে এগুলো? উন্নত বিশ্বে এগুলো আছে? রাস্তাঘাটকে নোংরা বানিয়ে ফেলে এরা। ছাত্রদেরকে বলবো এটার বিরুদ্ধে সোচ্চার হও, যেখানে ব্যানার ফেসবুক থাকবে পরিষ্কার করে দাও। আমরা একটি পরিষ্কার পরিচ্ছন্ন বাংলাদেশ দেখতে চাই। আপনারা চান কিনা? আমরা সবাই চাই তো, নাকি আপনারা রাগ করলেন? রাস্তাঘাটে বের হলে অমুকের সাইনবোর্ড, বিলবোর্ড, ফেস্টুন দরকার আছে এত কিছু? আপনি ছবির মাধ্যমে, ব্যানারের মাধ্যমে মানুষের মনে ঢুকতে পারবেন না, কর্মের মাধ্যমে মানুষের মনে ঢুকতে পারবেন। কাজ করেন, ভালো কাজ করেন, মানুষের সাথে মিশেন, মানুষের উপকার করেন, মানুষ আজীবন আপনাকে মনে রাখবে ইনশাআল্লাহ। এরপরে আইন শৃঙ্খলা বাহিনী নিয়ে আমি কিছু কথা বলতে চাই। আইন শৃঙ্খলা বাহিনীর ভাইদেরকে বলবো, শিক্ষা নেন আপনারা। বাংলাদেশ প্রথম স্বাধীনতার পর থেকে আজ পর্যন্ত মনে হয় বাংলাদেশের আইন শৃঙ্খলা বাহিনীর উপরে কখনো এত মানুষের ক্ষোভ আর এর আগে আসে? কেন এত ক্ষোভ আসলো আমার ভাইয়েরা? আপনারা একটু চিন্তা করুন তো। কারণ আপনারা আপনাদের পোশাককে কলঙ্কিত করছেন, আপনারা আপনাদের দায়িত্ব পালন করেননি। আপনাদের দায়িত্ব ছিল জনগণের জানমালের হেফাজত করা, কিন্তু আপনারা জনগণের জানের হেফাজতকারী না হয়ে আপনারা হয়ে গিয়েছিলেন রাষ্ট্রীয় গুন্ডা বাহিনীতে পরিণত হয়ে জনগণের প্রাণ হরণকারী হয়ে গিয়েছেন। আপনারা এই জালিমদের কথা শুনে রাতের বেলা ব্লক রেড দিয়ে মানুষকে রাতে বাড়িতে ঘুমাতে আপনারা ঘুমাতে দেন নাই। আমাদের মতো হুজুরদেরকেও আপনারা শান্তি দেন, কম শান্তি দিয়েছেন আপনারা। হুজুরদের হাতে আপনারা গরুর দড়ি পর্যন্ত বেঁধেছেন। আলেমদের বদদুয়া লেগে যায় নাই আপনাদের উপরে? কি অপমান করেছেন আপনারা! অনেক আলেমদের গায়ে হাত তুলেছেন আপনারা। সব মানুষ মনে রেখেছে, চাপা ক্ষোভের বহিঃপ্রকাশ। তবে আমরা মানুষদেরকে অনুরোধ করবো, এরা আমাদের ভাই, এরা আমাদের ভাই। এখন এই বাহিনীরও আমাদের দরকার আছে। এরাও উপরের গুলামি করেছে, তারাও এখন বলছে, কিন্তু উপরের গুলামি আপনি করবেন কেন?
আপনি উপরের গোলামি করবেন কেন? যখনই আপনি দেখবেন অন্যায় বিচার, এটা বাদ দেন, অন্য চাকরি করেন, অন্য চাকরি করেন, নিজেদের সক্রিয়তা ধরে রাখেন। দেখেন আজকে ভাতের হোটেলের মালিকের কি পরিণতি। বেচারাকে এয়ারপোর্ট থেকে, আচ্ছা কেমন বোকা তুই, পালাইতেছিস ভালো কথা, তোর বুদ্ধি না থাকলে অন্য কারো কাছ থেকে বুদ্ধি ধার নিতি, বিমানবন্দর দিয়ে কেমনে পালাস? বুরখা পরে পালাইছে। আচ্ছা আরো কয়েকজন বুরখা পরে পালাইছে, এরা আবার বুরখা দেখতে পারেন। আল্লাহ এমন সাইজ করছেন, আমি এদের নাম দিলাম না, মানে আমি 2-3টা শয়তানের নাম জানি, এরা চিরকাল বুরখার বিরুদ্ধে কথা বলেছে। আল্লাহ বলতেছেন রাগ, তোরে এমন সাইজ করলাম, তোরেই আমি বুরখা পরাই দিই। বুরখা পরে পালাইছে, পালাইতে পারে নাই, ধরা খাইছে, ধরা খাইছে। তো আমি বলছিলাম আজকে ভাতের হোটেলের মালিকের কি পরিণতি, আজকে জিয়া সাহেবের কি পরিণতি আপনারা জানেন? আয়না ঘর, গুম খুনের সবকিছুর মূল নায়ক ছিল এই লোকটা, আজকে তার কি অবস্থা হয়েছে দেখেন। আইন শৃঙ্খলা রক্ষাকারী ভাইদেরকে আমরা বলবো, ভাইয়েরা আপনাদের এই প্রতিষ্ঠানের সুনাম আপনারা ফিরিয়ে নিয়ে আসুন। আমিও আপনাদেরকে বলবো যা হয়েছে বন্ধ করুন, যারা অপরাধী অবশ্যই তাদের বিচার করা। আপনারা থানায় গিয়ে আপনাদের ক্ষোভের বহিঃপ্রকাশ করবেন। পুলিশ পাইলে সালাম দেন, ফুল দেন, চা খাওয়ান, আপনাদের আচার আচরণ দিয়ে বুঝান, দেখবেন তারাই লজ্জা পাবে, আর এই মানুষগুলারে এত কষ্ট দিয়েছে, এখন তারা আমাকে চা খাওয়ায়। অনেক সময় মানুষকে লাঠি দিয়ে নয়, ব্যবহার দিয়েও তাকে সংশোধন করে দেওয়া। এজন্য আমার পুলিশের ভাইদেরকে আপনারা একটু সম্মান করুন, তাদেরও দরকার আছে। আপনারা জানেন ইতিমধ্যে দেশের বিভিন্ন জায়গায় চুরি ডাকাতি বেড়ে গিয়েছে, বিভিন্ন থানা থেকে লুটপাট করে অনেকে অস্ত্র নিয়ে গিয়েছে, অস্ত্র নিয়ে এরা আবার এখন ডাকাতি আরম্ভ করেছে। নতুন যারা দায়িত্ব পেয়েছেন আমরা বলবো অপারেশন ক্লিন হার্ট চালান, যাতে করে এই অস্ত্র যারা লুটপাট করেছে অস্ত্রগুলো উদ্ধার করেন। আমরা আমাদের দেশকে একটি সুন্দর এবং নিরাপদ দেশ দেখতে, এবং যেখানেই চুরি ডাকাতি হবে আপনারা সম্মিলিতভাবে এগুলোর মোকাবেলা করবেন ইনশাআল্লাহ। 10 নম্বর যে পয়েন্ট আমি বলবো সেটা হচ্ছে মিডিয়ার ভাইদেরও, হলুদ সাংবাদিক ভাইদের একটু শিক্ষা দেওয়ার দরকার। তবে আমি বুঝতাম না সেই বিটিভি এই বিটিভি কিভাবে হয়ে যায়, মানুষ কিভাবে পল্টি মারে আসলে, এটা আমরা বাস্তবে দেখলাম। বিটিভি ভাবতেন ওটা তো রাষ্ট্রীয় টিভি চ্যানেল, যখন যে আসবে তারই গুণগান। কিন্তু আমরা আরো অনেক টিভি চ্যানেলকে দেখেছি, এদের যে অবস্থা আমরা রীতিমতো অবাক হয়ে যাচ্ছি, মনে হচ্ছে আমরা কি পুনর্জন্মে এসে আবার নতুন কিছু দেখছি না, ঠিক কিনা বলেন? এত সাইজ হইলেন কেমনে? স্বচ্ছ সাংবাদিকতা যদি করতেন, আপনারা তো সেই সাংবাদিক, আপনাদের গণমাধ্যম আর মেইন স্ট্রিমের মিডিয়া, আপনারা তো তারা, আপনারাই বহু নিরপরাধী মানুষকে অপরাধী সাজায় দিচ্ছেন। আপনারা কোরআনের পাখি আল্লামা দেলোয়ার হোসেন সাঈদীর নাম বলার আগে আপনারা তার নামের আগে বিভিন্ন ধরনের আজে বাজে ট্যাগ দিয়েছেন। একটা রাষ্ট্রের 2টা গুরুত্বপূর্ণ অংশ আছে, মিডিয়া আর প্রশাসন। এই 2টা যদি স্বচ্ছ থাকে তাহলে ওই দেশে কখনো জুলুম দীর্ঘস্থায়ী হতে পারে। এমনকি আমি বড় অবাক, দুপুর 2টা পর্যন্ত খবর চললো একরকম, 2টার পরে আরেক। দেখছেন কিনা আপনারা? এই 2টার পরের যে অবস্থা, এই অবস্থা যদি গত এত বছর থাকতো তাহলে আপনারা বলেন তো দেশে কি এত জুলুম থাকতো? মিডিয়াতে যারা আছেন, সাংবাদিক যারা আছেন, শিক্ষা দিন। সাংবাদিকতা করছেন ভালো কথা, এখন তো কিছু সাংবাদিকও পল্টি মারছে। ফেসবুক ঘাটাঘাটি করলে দেখা যায় আগের ছবি নাই, পল্টিবাজ হইয়েন না, নিজের ব্যক্তিত্ব ধরে রাখেন, সত্য পথে থাকেন, চিরকাল সম্মান পাবেন। মাহমুদুর রহমানের মতো সাংবাদিক হন, ইলিয়াস হোসেনের মতো সাংবাদিক। সত্য কথা বলেন, সত্য কথা বলতে গিয়ে যদি দেশও ছাড়েন কোনো অসুবিধা নাই, সম্মানের জায়গায় থাকবে ইনশাআল্লাহ। এরপরে আমি শেষের দিকে গুরুত্বপূর্ণ কয়েকটি কথা বলতে চাই। আপনারা ভাবছেন দেশ স্বাধীন হয়ে গিয়েছে, না, এখনো স্বাধীন হয় নাই, এখনো ষড়যন্ত্র আছে, ষড়যন্ত্র আছে। পাশের দেশের মিডিয়া তো
পাগল হয়ে গিয়েছে, খেয়ে না খেয়ে তারা এমন এমন সংবাদ চালাচ্ছে। আপনারা দেখতেছেন যে হিন্দুরা শেষ, মানে এত সংখ্যালঘু নির্যাতন হচ্ছে, তারা সেখানে দেখাচ্ছে লক্ষ লক্ষ হিন্দু নাকি বর্ডারে। আমি আমার হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ সকল ধর্মাবলম্বী ভাই বোনদেরকে বলছি, আপনারা এই দেশে আমাদের কাছে নিরাপদ। কেউ আপনাদেরকে গালি দিবে না, কেউ আপনাদের বাড়ি ঘরে হামলা চালাবে না, কেউ আপনাদের উপাসনালয়ে হামলা চালাবে না। কারণ অমুসলিমদেরকে সম্মান দেওয়া, তাদের জানমালের নিরাপত্তা দেওয়া, এটা আল্লাহ আমাদেরকে শিখিয়েছেন, রাসূল শিখিয়েছেন, কুরআন হাদিস আমাদেরকে এই শিক্ষা দিয়েছে। আপনারা আমাদের ভাই, আপনাদের উপরে আমাদের কোনো ক্ষোভ নাই। আমরা আপনাদেরকে প্রয়োজনে সকল ধরনের নিরাপত্তা দিব, আপনারা কোনো প্রকার ভয় পাবেন। এদেশের মুসলমানদের কাছে আপনারা নিরাপদ। আপনারা নিজের চোখে দেখেছেন মাদ্রাসার ছাত্ররা পর্যন্ত মন্দির পাহারা দিয়েছে, মাদ্রাসার ছাত্ররা মন্দির পাহারা দিয়েছে। আমার হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান ভাই বোনদেরকে বলছি, এদেশের সংখ্যালঘু ভাই বোনদেরকে আমরা বলছি, আমার ভাইয়েরা, আমার বোনেরা, আপনারা কোনো প্রকার দুশ্চিন্তাগ্রস্ত হবেন না। এই দেশে আপনারা নিরাপদ, আপনারা এই দেশের নাগরিক, এটা আপনাদের প্রথম পরিচয়। আপনারা বাংলাদেশী হিসাবে, বাংলাদেশের রাষ্ট্রীয় নাগরিক হিসাবে যত নাগরিক সুবিধা আছে সেই সুবিধা অবশ্যই আপনারা পাবেন, এবং আপনারা এদেশে স্বাধীনভাবে চলাফেরা করবেন। আপনাদের স্বাধীনতায় হস্তক্ষেপ করার সাহস কারো। আমি বুঝলাম না, মার চাইতে মাসির দরদ, মাসির দরদ। আপনারা দেখছেন কিনা, জানেন কিনা যে ভারতের মিডিয়া গুলো কি করছে, বলতেছে সব শেষ, হিন্দুদের বাড়িঘর নাকি জ্বালিয়ে পুড়িয়ে দেওয়া হচ্ছে। তোমাদের মুখে এই সব কথা মানায় না। আর সেই ভারতবর্ষ মুসলমানরা দীর্ঘকাল শাসন করেছে, মুসলমানরা পরধর্ম সহিষ্ণু জাতি। আমাদের পূর্বের শাসকরাও কোনদিন হিন্দুদের মন্দির দখল করেন। তোমরা যারা বাংলাদেশ নিয়ে পড়ে আছো, তোমাদের ইতিহাস খারাপ। তোমরা তাকায় দেখো, তোমরা আমাদের বাবরি মসজিদ দখল করে রাম মন্দির বানিয়েছো। শয়তানের দল, নিজের চরকায় তেল। এই দেশে আমরা কোন মন্দির দখল করে আজ পর্যন্ত আমরা কেউ মসজিদ বানাই, আমরা বানাবো না। কারণ ইসলাম আমাকে এটা শিক্ষা দেয়। তোমরা কি করেছো? আমাদের বাবরি মসজিদ দখল করে রাম মন্দির বানিয়েছো। তোমরা আমাদের কাশ্মীরের ভাই বোনদেরকে নির্বিচারে হত্যা করেছো, নির্যাতন করেছো। তোমাদের মুখে সাম্প্রদায়িক সম্প্রীতির কথা মানায় না, কারণ তোমরা হচ্ছে দুনিয়ার সবচেয়ে বড় জঙ্গি, সবচেয়ে বড় সন্ত্রাসী। আমাদেরকে বলা হয় আমরা নাকি সন্ত্রাসী, আমরা নাকি জঙ্গি। ইসলাম সন্ত্রাসের বিরুদ্ধে, জঙ্গিবাদের বিরুদ্ধে। সন্ত্রাস আর জঙ্গিবাদের সাথে ইসলামের কোনো সম্পর্ক। আমরা আমাদের দেশের সংখ্যালঘু ভাই বোনদেরকে বলছি, আপনাদের কোনো টেনশন নাই, এই দেশে আপনারা নিরাপদ থাকবেন। আগে যেমন ছিলেন তার চেয়ে আরো ভালো থাকবেন ইনশাআল্লাহ। আমরা বাংলাদেশের সকল মুসলমানদেরকে অনুরোধ করব, সকল দল মতের মানুষকে বলবো, সংখ্যালঘুদের নিরাপত্তা নিশ্চিত করুন। তারা আমাদের ভাই, তারা আমাদের বোন, তাদের সাথে আমাদের কোনো দুশ্মনী নাই। এরপরে আমি পরবর্তী যে পয়েন্ট বলবো, যে গভর্নমেন্ট এখন এসেছে, অন্তর্বর্তী সরকার, আমি বলবো দ্রুত আপনারা শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেন। কারণ আমাদের ছেলেমেয়েরা বহুদিন ধরে শিক্ষা প্রতিষ্ঠানের বাইরে, দ্রুত শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেন। সকল স্কুল, কলেজ, মাদ্রাসা, ইউনিভার্সিটি খুলে দেন, যাতে শিক্ষার সুন্দর পরিবেশ ফিরে আসে। এরপরে আমি বলবো আমাদের উলামা মাশায়েখদের ব্যাপারে কিছু কথা বলে আমি শেষ করে দেব ইনশাআল্লাহ। আলেম সমাজকে বুঝতে হবে, আমরা তো আসলে তরুণ, সব দায়িত্ব বা সকল ডিসিশন আমরা তো নিতে পারি না, কারণ আমাদের সিনিয়র আলেমরা আছেন না নাই। আমরা তাদেরকে অনুরোধ করব, এটা একটা সুযোগ। এদেশের তরুণরা চায় ৭২ থেকে ২৪ পর্যন্ত মানুষ লুটপাট দেখেছে, চুরি ডাকাতি দেখেছে। মানুষ এখন এর বিকল্প হিসাবে একমাত্র আলেমদেরকেই এখন পছন্দ করছে, ইসলামপন্থীদেরকে পছন্দ করছে, ইসলামী দল সমূহকে মানুষ সামনে দেখতে চায়। এজন্য আমরা বলবো, এদেশে যত রাজনৈতিক দল আছেন, আপনাদেরকে আমরা অনুরোধ করব, ইসলামের স্বার্থে আপনারা এক টেবিলে বসে ঐক্য করেন। যদি আপনারা ঐক্যবদ্ধ হতে পারেন, আগামীর বাংলাদেশ হবে কোরআনের বাংলাদেশ, ইসলামের বাংলাদেশ ইনশাআল্লাহ। ইতিমধ্যে আমরা আলেমদেরকে এক টেবিলে বসতে দেখতে পাচ্ছি। এই দৃশ্য আপনাদের দেখতে ভালো লাগে না খারাপ লাগে? আমরা চাই এই দৃশ্য থাকুক, এবং আগামী দিনে ইসলামপন্থীদের জোয়ার আসতেছে ইনশাআল্লাহ। আমরা ধন্যবাদ জানাচ্ছি
এই বৈষম্য বিরোধী আন্দোলনে যারা ছিলেন ছাত্রদেরকে ধন্যবাদ জানাচ্ছি। তোমাদের মাথায় এই জিনিসটা আসার জন্য তোমরা এই অন্তর্বর্তী সরকারের মধ্যে আলেম সমাজ থেকে একজন প্রতিনিধি রাখার জন্য তোমরা যে প্রস্তাবনা দিয়েছো, এটা ছিল তোমাদের যৌক্তিক এবং সুন্দর চমৎকার একটি সিদ্ধান্ত। এজন্য আমরা তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। এটা বাংলাদেশের ইতিহাসে এই প্রথম। আপনারা খুশি না বেজার? আলেম সমাজের একজন প্রতিনিধি থাকায় আমার মনে হয় ইনশাআল্লাহ এদেশের ইসলাম আর মুসলমানদের পক্ষে আমরা আশা রাখছি তিনি ভালো ভূমিকা পালন করবেন ইনশাআল্লাহ। পাশাপাশি বর্তমান এই সরকার যেটি এসছেন, আপনাদেরকে বলি, অনেক তরুণরাও আছেন আবেগী ভাইয়েরা, বেশি আবেগে যাইয়েন না, পরে আবার দেশ অস্থিতিশীল হয়ে যেতে পারে। কারণ এই যে সরকার, এটা কিন্তু খণ্ডকালীন সরকার, এটা অন্তর্বর্তী সরকার। এই সরকার চাইলেই কিন্তু সকল সিদ্ধান্ত নিতে পারবে না। এটা বাংলাদেশের প্রচলিত সংবিধান অনুযায়ী এটা তারা চাইলেও পারবে না। এজন্য যত দেরি করবে তারা নির্বাচন দিতে, তত দেখা যাবে রাজনৈতিক দলগুলোর কামড়া কামড়ি শুরু হবে, আর ওই দিকে যারা চলে গেছে তারাও আইসা আরেকটা ভেজাল লাগানোর চেষ্টা করে। জন্য আমরা বলবো যে আপনারাও যে দায়িত্ব পেয়েছেন আইন শৃঙ্খলা তাড়াতাড়ি আপনারা ফিরিয়ে আনুন, এবং যে দায়িত্ব আপনাদের ওই দায়িত্ব আপনারা সুন্দর করে পালন করে আপনারাও বিদায় নিন। সর্বশেষ যেটি বলবো, এবার সময় এসেছে রাষ্ট্রকে সুন্দরভাবে মেরামত করা। ৭২ থেকে ২৪ পর্যন্ত আপনারা দেখেছেন যারাই যখন সুযোগ পেয়েছে চুরি করেছে, লুটপাট করেছে। একবার ভাবুন সংবিধান এতবার পরিবর্তন হয়েছে। আমি তো আবারও বলছি, এই সংবিধান যেই ক্ষমতায় যাবে সে তার মন মতো জুরাতালি দিবে। কিন্তু আপনারা বলেন তো, ১৫০০ বছর আগে কোরআন নাজিল হয়েছে, আজ পর্যন্ত কোরআন কতবার সংশোধন হয়েছে? ভবিষ্যতে সংবিধান সংশোধন হবে? তাহলে বুঝেন শেষ কথা, শেষ ভালো যার সব ভালো তার, শেষ কথাটা ভালো করে শুনেন। মনে করেন আমরা এখানে কয়েকজন, আমাদেরকে প্রথমে দায়িত্ব দেওয়া হলো উনাকে, আপনি এলাকা চালান। উনি নিজে আইন বানায়া চালাইলেন, উনি শেষ আমাকে দায়িত্ব দিলেন। আমি এসে দেখলাম উনার কিছু আইন কানুন আমার সাথে বেমানান, আমি আমার ইচ্ছা মতো আরো কিছু কাটছাট করলাম, অ্যামেন্ডমেন্ট সংশোধনে নিয়ে আসলাম। আমার পরে যে আসলো সে আবার সংশোধনী নিয়ে আসলো। আসলে সংবিধানকে বারবার সংশোধন করা হয়, যারা সংশোধন করে এরা তাদের নিজেদের স্বার্থেই করে থাকে। আপনার কি মনে হয় সব জনগণের স্বার্থে হয়? না, বেশিরভাগ ক্ষেত্রে তারা তাদের নিজেদের ক্ষমতা আর দলের স্বার্থে করে থাকে। সুতরাং যে মানুষের তৈরি করা যে সংবিধান বারবার পরিবর্তন হয়, সেটা দিয়ে জনগণের আশা আকাঙ্ক্ষার প্রতিফলন কোনোদিনও হবে না। এটা স্লোগানের মধ্যে সীমাবদ্ধ থাকবে। তারুণ্যকে বলছি, তারুণ্যকে বলবো, এদেশের প্রতিটি মানুষকে বলবো যে সংবিধান পরিবর্তন হওয়ার সুযোগ নাই। উনি চালাইলেন সংবিধান একটা, আমি চালাইলাম সংবিধান একটা, অর্থাৎ ব্যক্তির পরিবর্তন হবে, আইনের পরিবর্তন হবে। এই সংবিধান দিয়ে একমাত্র মানুষ শান্তি পেতে পারে, মুক্তি পেতে পারে, অধিকার মানুষ ফিরে পেতে পারে, অধিকার প্রতিষ্ঠা হতে পারে, সংখ্যালঘুরা নিরাপদে থাকতে পারে, দুর্নীতি রোধ হতে পারে, এই দেশে শান্তি ফিরে আসতে পারে। এজন্য সোনার বাংলাদেশ, সত্যিকারের নিরাপদ বাংলাদেশ যদি আমরা পেতে চাই, তাহলে এই দেশকে কোরআনওয়ালাদের হাতে সুপর্দ করে দিতে হবে। কোরআনের আন্দোলনে সম্পৃক্ত হয়ে কোরআনের রাজ, কোরআনের বিধান কায়েমের জন্য ভাই ভাই হয়ে সবাইকে এখন ঐক্যবদ্ধ হয়ে যেতে হবে ইনশাআল্লাহ। নিজেদের মধ্যেকার রেষারেষি ঠেলাঠেলি সবকিছু দূর করে দিয়ে সীসা ঢালা প্রাচীরের মতো ঐক্যবদ্ধ হয়ে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েমের জন্য ঐক্যবদ্ধ হয়ে আমরা কাজ করব। তারুণ্যকে বুঝাবো ইসলামেই মুক্তি, ইসলামেই শান্তি, ইসলামেই নিরাপত্তা, ইসলামেই আছে মানুষের পূর্ণাঙ্গ স্বাধীনতা। তারুণ্যের সামনে এটা যদি আমরা তুলে ধরতে পারি, এই তারুণ্যই ইসলামওয়ালাদের হাতে এই দেশকে সুপর্দ করে দিবে ইনশাআল্লাহ। এজন্য আমাদের ঘরে বসে থাকার সুযোগ নেই, অনেক কাজ। এই তারুণ্যের কাছে আমাদেরকে দাওয়াত নিয়ে যেতে হবে। প্রত্যেকটা ভাইকে, প্রত্যেকটা মানুষকে বলবো বসে থাকার সময় নাই, তরুণদের কাছে বেশি বেশি যেতে হবে। আলেমদেরকে আমরা অনুরোধ করবো তরুণদের কাছে যেতে হবে। তারুণ্যকে ইসলামের সুমহান সৌন্দর্য বোঝাতে হবে। তাহলে এই বাংলাদেশ ইসলামের বাংলাদেশ, কোরআনের বাংলাদেশে পরিণত হবে ইনশাআল্লাহ। সম্মানিত মুসল্লি